গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকাল থেকে আজকে কি বৃষ্টি শুরু হয়েছে। কাল থেকেই হচ্ছে, কাল সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো এখনও বৃষ্টি হয়েই চলেছে সকাল থেকে। আর এই মাত্র সবে ঘুম থেকে উঠেছি, আর আমাদের উঠোনের দেখো কি অবস্থা। কলের দিকে তো যাওয়াই যাবে না, সেখানে তো পুরো জল জমে গিয়েছে। কিন্তু বাড়ির সামনেটায় সেভাবে জল জমেনি, কিন্তু সিঁড়ির সামনে একটু জল জমে আছে। দেখো কি অবস্থা, বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, এখন আমি শুধু উঠেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজ হলো শনিবার, আর দেখো এই সবে মাত্র ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু ছেলে স্কুল যায়নি, আর ছেলে আজকে কামাই করলো, কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তোমরা সকল কী পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, এখনও কোনো ঘরের কাজ সারতে পারিনি, বেরোতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তো দেখেছো সকাল থেকেই আজকে একটু রোদ ছিল, ভাবলাম যে আকাশ কেটে গেছে, কিন্তু পরে দেখছি যে একদম কালো করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি না থামা পর্যন্ত এখন তো বাইরে যেতে পারলো না, তো একটু ওয়েট করি। ওইদিকে দেখো বন্ধুরা কীভাবে জল জমে রয়েছে পুরো, আর একদমই হাঁটা যাচ্ছে না, পা স্লিপ খাচ্ছে। আর গাছগুলোর নিচে পুরো জল জমে রয়েছে, একদম গোড়া পচে যাবে মনে হচ্ছে। ভালোই বৃষ্টি পড়ছে, এখন কোনোভাবেই বেরোনো যাবে না, তো ওয়েট করতে হবে, কিছু করার নেই। এর সঙ্গে জোরে হাওয়াও দিচ্ছে, যে কারণে বৃষ্টির জল এখন ঘরের মধ্যে ঢুকে আসছে, আর দরজা তো দিয়ে রাখতে হচ্ছে, আর ঘর অন্ধকার হয়ে গেছে। তো দেখো ঘর অন্ধকার হয়ে গেছে, যে কারণে আমার এই যে বাসনগুলো এখানে রয়েছে, আমি বাসনগুলো মানা, ঘর পুরো অন্ধকার। আর ভাবলাম যে একটুখানি লাইটটা জ্বেলে নিই, তো দেখো লাইটও জ্বলছে না, কারেন্ট অফ হয়ে গেছে। এখন কিছু করার নেই, আমাকে একটু ওয়েট করতে হবে। আজকে মনে হয় একটু দেরি করেই কাজটা আমার শুরু করতে হবে। ছেলের স্কুল নেই আজকে, একটা ছুটির দিনই বলতে পারো আমাদের, তো একটু পরে থেকেই কাজটা শুরু করে দেবো। আর বৃষ্টির দিনে কী বলো তো, সকাল সকাল যে উঠে কাজ করবো সত্যি ভালো লাগে না, মনে হয় যেন একটু বিছানায় শুয়ে থাকি, ঘুমাবো না, কিন্তু যেন মনে হয় যে একটু বিছানায় শুয়ে থাকি, একটু জানালা দিয়েই বৃষ্টি দেখে এগুলো ইচ্ছা হয়। তো আমি যেহেতু রান্নাঘরে চলে এসেছি, এখন তো ঘরে যাওয়ার কোনো নেই, কারণ এই যে দেখো ঘরে যেতে গেলেই আমি এখন ঢুকে যাব, তো রান্নাঘরেই আমাকে এখন ওয়েট করতে হবে। আর তোমরা কি করছো বৃষ্টিতে, আমাকে প্লিজ জানাও। আর গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর দেখো আমার রান্নাঘরের কি অবস্থা হয়েছে, দেওয়াল বেয়ে জল নামছে, আর সেই জল ফ্রিজের তলা থেকে একেবারে গড়িয়ে চলে আসছে। এই যে দেখো এখান থেকে জল নামছে। আমাদের ওই ঘর অ্যাসবেস্টার, আর এই ঘরটা ছাদ, কিন্তু অ্যাসবেস্টারটা এমনভাবে কাটা হয়েছিল, মিস্ত্রি এমনভাবে কেটেছিল একদম সমান সমান করে, তো যে কারণে বেশি বৃষ্টি হলে না জল দেওয়াল বেয়ে নামতে থাকে। আর দেখো কি অবস্থা হয়েছে, আমি কাল রাত্রে থেকে জল মুছে মুছে আর পারছি না, অবশেষে ইন্ডাকশান ওখান থেকে সরিয়ে ফেলেছি, আর মাইক্রোওভেনটাকেও সরিয়ে দিলাম। কিছু করার নেই, কারণ এগুলো তো ভিজে যাচ্ছে, আর কতই বা জল মুছবো বন্ধুরা, আমি জল মুছে মুছে কাল থেকে আর পারছি না। আর এগুলো আমার সত্যি বন্ধুরা শখের জিনিস, জানো তো, এগুলো খুব শখ করে কিনেছিলাম এক সময়। আমার মাইক্রোওভেন, ইন্ডাকশান এগুলো আমার খুব শখের জিনিস, তো এগুলোকে না নষ্ট হয়ে গেলে আমার সত্যিও মনটা খুব খারাপ হয়ে যাবে। তো যতটুকু পারি এগুলোকে যত্ন করার চেষ্টা করি। তো চলো আমি জলটা এখন পরিষ্কার করে নেব। আর দেখো ইন্ডাকশানটা এখন আমি কোথায় রেখেছি, এই যে দেখো ইন্ডাকশানটা এখন এখানে নিয়ে চলে এসেছি। এখানে সুইচ বোর্ড আছে একটা ওপরে, তো ওইটা দিয়েই এখন আমি এটা চালাতে পারবো, কিছু করার নেই। তো এইভাবেই আমাকে এখন করতে হবে। বন্ধুরা এই যে বাসনগুলো সবে মেজে গুছিয়ে সমস্ত রেখে দিলাম, আর এই যে জামা কাপড়ও সব দেখো ঘর ভর্তি জামা কাপড় সমস্ত মেলে দিয়েছি, ওই ঘরেও কিছু জামা কাপড় রয়েছে মেলে দিলাম। এখন এই যে জলটা যে এসছে ফ্রিজের তলা থেকে, এগুলো এখন চলো পরিষ্কার করে দিই, ছেলে উঠে আসবে তো ঘুম থেকে, দেখতে পাবে না, স্লিপ খেয়ে পড়ে যাবে। চলো এগুলো পরিষ্কার করে নিই।
আর বন্ধুরা, শুধু আমার রান্নাঘরে বলেই নয়, আমার শাশুড়ি মার ঘরেও কিন্তু এইভাবেই জল আসছে দেওয়াল বেয়ে। কারণ আমার রান্নাঘরের পরের ঘরটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের ঘর, তো ওখানেও কিন্তু একই অবস্থা। মাও জল ঝাড় দিয়ে দিয়ে পারছে না কাল থেকে, আমরা দুজনে এটাই করছি। মাও ঘুম থেকে উঠে ওই ঘরের জল পরিষ্কার করবে। আর বন্ধুরা, আকাশের অবস্থা দেখো তোমরা, পুরো অন্ধকার নেমে আসছে। অত জোরে বৃষ্টি পড়ছে না সকালের মতো, একটু ঝিরঝির করে পড়ছে। তো আমার ঘরটা মোছাই শুধু বাকি রয়েছে। আর আজকে একদম শুকনো করে ঘর মুছবো, কারণ কারেন্ট নেই। পাখা চালিয়ে তো শুকানোর কোনো ব্যাপারই নেই, কারেন্ট এখনও আসেনি। তো একদম শুকনো করে এই যে আমি মুছে নিচ্ছি। আর আমাদের শোবার ঘরটা আমার মোছা হয়ে গেছে, শুধু রান্নাঘরটাই বাকি ছিল, তো ওটা মুছে নিচ্ছি এখন। করে চলে এসেছি, সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে। আর এখন যাচ্ছি ফুল তুলতে। আর বাইরে তো পুরো অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি আসছে বলে মনে হচ্ছে। তো বাইরের কাজটা আগে সেরে নিই, তারপর ধীরে সুস্থে ঘরেতে বসে পুজো দেবো। বৃষ্টি হলেও কোনো প্রবলেম হবে না। তো চলো চটপট করে ফুলটা তুলে নিয়ে আসি। আর বন্ধুরা, এই অন্ধকারের মধ্যেই পুজোটা সেরে নিয়েছি। কারেন্ট এখনও অফ, আর অন্ধকারেই পুজো করতে হলো, কি আর করা যাবে। জানলাগুলো খুলেছি, যতটা আলো এসছে ততটা যা দেখা যাচ্ছে, তো সেইভাবেই করলাম। আর এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো চলো, বৃষ্টি তো থামবে না, এটাই হলো বর্ষাকাল। আর বন্ধুরা, আমার গোপাল সোনাদের দর্শন করো সকাল সকাল। আর আজকে ওদের আমি চিড়েভোগ নিবেদন করেছি। বন্ধুরা, আমার এই যে পুজো শেষ হলো সবে, আর এখনও দেখো কারেন্ট আসেনি, পুরো ঘর অন্ধকার। আর এই যে দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। আর এখন ঘড়িতে বাজে 8:30। তোমাদের সঙ্গে আমার বেলায় আবার দেখা হচ্ছে। আর এই যে বন্ধুরা, জানলা খুলে ফেলেছি। ঘর একেবারে অন্ধকার ছিল, কারেন্ট নেই, দেখতে অসুবিধা হচ্ছে, ঘরে কোনো কাজই করা যাচ্ছে না। একটু সিঁদুর পরবো, সেটুকু আয়নায় নিজের মুখটা দেখতে পাচ্ছিলাম না। জানলা খুলে দিয়েছে, সবাই এখন উঠে পড়েছে। এই যে সবেমাত্র বিছানা গুছিয়ে নিলাম। আর দেখো ঘর ভর্তি জামা কাপড়, সমস্ত নাইটি আমার ভিজে সব মেলা রয়েছে, কিছুই শুকাচ্ছে না। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কীভাবে শুকাবো বন্ধুরা সত্যি জানি না। তো হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে, তো ওকে একটু টিফিন বানিয়ে দিই। আজকে কাজে বেরোবে বললো, বারণ করেছিলাম যে থাক আজকে দরকার নেই, কিন্তু আজকে কাজ যাবেই, একটু দরকারি কাজ পড়ে গেছে। তো কী করা যাবে বন্ধুরা, তো চলো বাকি কাজগুলো সেরে নিই। দেখছো বন্ধুরা বাইরের কি অবস্থা, গাছপালাগুলো পুরো হেলে পড়েছে আর রাস্তা পুরো স্লিপ হয়ে রয়েছে। হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেল। আর এই যে এখন এগুলো গুছিয়ে নেব। গতকাল রাতে ভাত ছিল, সেটাই গরম করে নিয়েছিলাম, আর একটু তরকারি বানিয়ে নিয়েছিলাম, সেটাই আজকে আমরা তিনজনে খেয়ে নিলাম। গতকাল রাতে হাজব্যান্ড অল্প ভাত খেয়েছিল, ভাত থেকে গিয়েছিল। আর বর্ষাকালে পান্তা খেতে একদম ভালো লাগে না, তো আমার হাজব্যান্ড বলল ভাতটা গরম করো, সেটাই খেয়ে নিই। তো সেটাই আমরা আজকে টিফিন করে নিলাম। টিভি কি হচ্ছে? গডজিলা হচ্ছে। ও, কে করেছে? মা? ঠিক আছে। এই তো খেলি, আবার খিদে পেয়ে গেল। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। দুষ্টুমি করবি না, মারপিট করবি না, ঠিক আছে? মারামারি করবি না দুজনে কিন্তু। চলো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। ওয়েদার ভালো না, এখনও বৃষ্টিটা মোটামুটি ধরেছে, তো সেই কারণে ভাত বসিয়ে দিয়েছি। কারণ বৃষ্টি এসে গেলে জোরে আমি রান্নাঘরে তো আসতে পারবো না। আর উনুন জ্বলছে ভালো, বস না, উঠে যাব। আর এই রান্নাঘরে খুব বেশি জল পড়ে না, মোটামুটি প্লাস্টিকটা দেয়া আছে বলে খুব একটা জল পড়ে না। আমাদের যে আর একটা রান্নাঘর আছে, সেখানের উনুন পুরো ভিজে গিয়েছে, সেখানে এখন আর রান্না করা যায় না। তো আমরা এখন সবাই এখানেই সব কিছু করে নিই। কাঠপাতাগুলো মোটামুটি শুকনো, খুব যে শুকনো সেটা না,
তবে কিন্তু গরমে গরমে দিলে জ্বলে যায় ঠিক। বন্ধুরা আজকে একবেলার চাল নিয়েছি, আজকে শুধুমাত্র বাড়িতে দুপুরবেলা খাবো, আর আজকে রাত্রেবেলা বাপের বাড়ি যাচ্ছি, তো সেই কারণে ওখানে খাওয়া দাওয়া করবো। আর ছেলের রবিবার দিন করেই থাকে কম্পিউটার ক্লাস, তবে আজকে সন্ধ্যাবেলায় আন্টি ডেকেছে, আজকে ক্লাসটা করিয়ে দেবে, কালকে করাবে না, সেই কারণে বিকেলেই যাবো মার ওখানে, আর রাতে খাওয়া দাওয়া ওখানেই করবো। তো আজকে রান্নার ঝামেলা খুব একটা রাখছি না, কালকে বোলা মাছ নিয়েছিলাম, মাছ করেছি, তো আজকে আর মাছ টাছ নিইনি, আজকে ডাল ডিম এই দিয়েই চালিয়ে নেবো। আর হাজব্যান্ড চলে আসবে 1:30টার সময় বলেছে। এখন দেখো বৃষ্টি পড়ছে না, এখন মনে হচ্ছে কাজে গিয়েছে, ভালোই হয়েছে, বাড়িতে বেকার বেকার বসে থাকতো, একটা দিন নষ্ট করতো, তো ভালোই হয়েছে কাজে চলে গেছে। আর ভাত এদিকে আমার ফুটেও এসেছে ভাতটা, তো যাই হোক একটা তরকারি করে নেবো, নিয়ে বিকেলে বেরিয়ে পড়বো। তবে এখন আবার মনে হচ্ছে বিকেলের ওয়েদার কেমন থাকবে সেটা বুঝতে পারছি না, খুব যদি বৃষ্টি হয় তাহলে হয়তো যেতে পারবো না, আর রাতে তখন রুটি বানিয়ে নেবো, 3 জনের হয়ে যাবে। চলো আমি রান্নাবান্নাগুলো সমস্ত সেরে নিই, আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি না, তারপর দুপুরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু ছাদে এসেছি, আর একটু পরেই রেডি হয়ে নেব, কারণ বাপের বাড়ি যেতে হবে, তোমাদেরকে বললাম। তো এখন বৃষ্টি কমেছে একদম, মানে পড়ছে নাই বললে চলে, তো আমার হাজব্যান্ড বললো এখনই বেরিয়ে যেতে, কারণ যে সময় বেরোতে যাব তখন হয়তো দেখবো বৃষ্টি হচ্ছে। 7টা থেকে তাও একটু তাড়াতাড়ি যাই, যেহেতু বৃষ্টি পড়ছে না, কারণ যেভাবে কাল থেকে বৃষ্টি হচ্ছে, আর যদি বৃষ্টি শুরু হয় সত্যিই হয়তো বেরোতে পারবো না আমরা, তো সেই কারণে রেডি হয়ে নিই। চলো ছেলেকেও রেডি করতে হবে, ব্যাগ গোছাতে হবে, তো চলো রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। আর হাজব্যান্ড এখন একটু রেস্ট নিচ্ছে, একটু আগে ফিরলো। আজকে করেছিলাম পটল আলু দিয়ে ডিমের ডালনা আর ঢেঁড়স আলু চচ্চড়ি, এই করেছিলাম আজকে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। তো চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, এখন 6:30 বাজে, আর হাজব্যান্ড রেডি হচ্ছে, তো 6:30 বাজে যেহেতু একেবারে সন্ধ্যেটা দিয়েই বেরোচ্ছি। নিজেকে জেলে দিয়েছি, আর আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর এই যে ছেলে শুয়ে খেলা করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, তো টাটা।